বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত জগতবাসী, আজ আমি শামসুল আলী নূর চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু আধ্যাত্মিক আলোচনা নিয়ে। আধ্যাত্মিক বলতে আমরা কি বুঝি? যে আত্মজগতের আলোচনা, মৃত্যুর পরে জিনিসগুলো বুঝা, মৃত্যুর পরে আল্লাহকে দেখা, মৃত্যুর আগে আল্লাহকে দেখা, এটাই মারেফত, এটাই আধ্যাত্মিক। আরো কিছু বিষয় হলো, এই পৃথিবীতে যদি কেউ আল্লাহকে না দেখে, তাহলে সেই ব্যক্তিটা হাসরের দিনেও সামনে দিয়ে আল্লাহ ঘুরলেও, আল্লাহ হাঁটাচলা করলেও আল্লাহকে চিনবে না। এই সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আলী চিশতি আমাদেরকে যে আলোচনার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন, আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আপনাদের দাওয়াত রইল। কিছু কথা আপনাদের কাছ থেকে জানবো, আর কিছু কথা এই বাচ্চা মানুষের কাছেও জানবেন। হে সমস্ত জগতবাসী, আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, সেই আলোচনাটির মূল হলো, দেখুন আমরা এই পৃথিবীতে এই তো বেঁচে আছি, খাচ্ছি, যাচ্ছি, চলছি, ফিরছি, কিন্তু আমাদের দেহের খাবার, ভাত, মাছ, এই দেহটাকে পরিপূর্ণ দিচ্ছি, কিন্তু সেই আমার আত্মাটাকে আমি না খাওয়াইয়া কষ্ট দিচ্ছি, দুর্বল হয়ে পড়েছে। আমার মতো মানুষ হোক বা বৃদ্ধ মানুষ হোক, সকলের মধ্যেই তো পরমাত্মা আছে। আর সেই পরমাত্মার খাদ্য কি? প্রেম ও ভক্তি শ্রবণ করে। তাকে যদি কেউ ভয় করে, তাকে যদি কেউ ভালোবাসে, তাহলে সেও তাকে ভালোবাসে। তখন বিষয়টা কি হয় দেখেন, পৃথিবীর কত মানুষ আছে, কেউ কাকে ভালোবাসে, স্বার্থের জন্য তাকে ছেড়ে যায় এবং কি তার ক্ষতিও করে দেয়। তাহলে আল্লাহ, তিনি পরম, তিনি কিন্তু তাকে মানুষ যতই ভালোবাসবে, ততই কিন্তু আল্লাহ সেই পরম মানুষকে বেশি ভালোবাসবে। তবে সেই মানুষকে কখনো ফেলে দেবে না, স্বার্থের জন্য তাদেরকে কষ্টও দিবে না। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে, আমি আরো কিছু আলোচনা করব। আমি ছোট মানুষ, কিন্তু আমি যেই গ্রন্থ থেকে কথাগুলো বলি, সেই গ্রন্থটা কিন্তু ছোট নয়। তো আমি ছোট মানুষের মুখ দিয়ে বলি, সেই কথাগুলো কিন্তু ছোট নয়। ঠিক সেভাবেই আপনারা নিবেন এই আমার কথাগুলো। হে সমস্ত জগতবাসী, তাহলে শরীয়তের দেশে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, এই মাথা মাসে করতেছে, কিন্তু এই দেহটাকে পবিত্র করতেছে। এই দেহের ওপরটা দেখুন, একটা গ্লাসের মধ্যে যদি পানি খায়, ওপরে ময়লা থাকলেও কিন্তু পানি খাওয়া যাবে না, কিন্তু ভিতরে ময়লা থাকলে কিন্তু খাওয়া যাবে না। তাহলে উপরে আমরা পরিষ্কার করতেছি, ভিতরের পরিষ্কার তো হলো না। আল্লাহ তো আমার ভিতরে এসে কালবে বসবে, তো সেখানে যদি আমার অপবিত্র থাকে, তাহলে আল্লাহ কিন্তু আমাকে আরো শাস্তি দিবে, যে আমি যে তোমার কালবে বসবো, তোমার কাল তো পরিষ্কার হলো। কালকে পরিষ্কার করতে হলে অবশ্যই কিন্তু আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। সেই কালকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটি আমাদের জানতে হবে, মানতে হবে, করতে হবে। তবেই আল্লাহ বলেছেন, আমি সেই ব্যক্তির কালবে সিংহাসন নিয়ে বসি। হে সমস্ত জগতবাসী, আরো একটি কথা বলে রাখবো। সেই কথাটি হলো, ঈসা আলাইহিস সালাম বলেছে, তোমরা শিশু হও, শিশুর দিকে যেমন মায়া খেয়াল বেশি থাকে, তেমনি তোমার শিশু হও, গুরু মুর্শিদের সাথে আকতা বা কুতর্ক করবে না। তাহলে তোমরা সেই ধ্যানের দৃষ্টিতে থাকবে। যদি কিছু জিজ্ঞাসা করতে হয়, তখন নম্রতার সাথে বলতে হবে। তাহলে শিশুর মতো যারা থাকবে, তাদের উপরে আল্লাহর রহমত, ওলিয়া আউলিয়াদের একটা ফায়েজ এবং নিজ মুর্শিদের ফায়েজ তাদের উপরে বর্ষিত হবে। এত কথাও আমাদের জানতে হবে না। তাহলে কি হবে জানেন? এই পৃথিবীতে থাকতেই আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমি শামসুল আলী চিশতি, আমার জন্য দোয়া করবেন। আমাদের আলোচনাটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।